করেছেন। আপনাদের মতো দামি কোনো ব্যক্তি আল্লাহ বানান নাই। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে সব আপনাদের অবদানের কারণে। এই স্টেজে প্রায় 17 জনের মতো ছাত্রকে কোরআনে হাফেজ হওয়ার কারণে পাগড়ি দেওয়া হলো। এদের মা বাবার কলিজা যে কত বড় হয়ে গেছে আনন্দে, কত ধন্য তারা। ও আম্মা জান, আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইসলাম বাধা দেয় না, তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানটাকে যদি ডাক্তার বানায় দেন, কোরআন পড়ায় দেন, ডাক্তারি করিয়াও কোরআন পড়িয়া দোয়া করবে, আপনার জন্য কোনোদিন ভুলবে না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে, পর্দা করে হালাল ভাবে চলে, স্বামীর খেদমত করে, মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আম্মা জান আয়েশা বলেন, নবী কান্না করেন, আমি জিজ্ঞাসা করায় নবী বললেন, ও আয়েশা, তুমি আমার সাথে কোনো বেয়াদবি করো নাই, আমি কান্না করি। কিয়ামতের ময়দানের কথা মনে পড়েছে, কত কঠিন হালাত হবে আমার উম্মতের। কিয়ামতের ময়দানে কেমন কঠিন হালাত হবে। নবী বলেন, ও আয়েশা, সূর্য মাথার উপরে চলে আসবে, জমিন তামা হয়ে যাবে, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে, উম্মতেরা পাগল পারা হয়ে যাবে। আদম নবীর কাছে যাবে, দেখবে আদম নবী কান্না করে, বলে আমাদের সুপারিশ করবেন, বলে আমার দ্বারা অসম্ভব। এভাবে উম্মতেরা ঘুরতে ঘুরতে ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, নূহ নবীর কাছে যাবে। সর্বশেষ কেউ পারবে না, সব উম্মতের কথা বাদ দিয়া নিজের চিন্তায় কান্না করবেন। সর্বশেষ নবী বলেন, ও আয়েশা, এই উম্মতগুলো আমাকে তালাশ করবে। আম্মা জান বলেন, আল্লাহর রাসূল, আপনাকে কোথায় পাওয়া যাবে হাসরের কঠিন সময়? নবী বলেন, ও আয়েশা, আমি আল্লাহর কুদরতি মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। মুসা নবী নিজের জন্য কাঁদবেন, ইব্রাহিম নবী নিজের জন্য কাঁদবেন, মুসা নবী নিজের জন্য কাঁদবেন, আদম নবী নিজের জন্য কাঁদবেন। আর আমি মুহাম্মদ যতবার কান্না করব, একবারও আমার জন্য কাঁদবো না। আমি আল্লাহর কাছে বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ও নবীর আশিক, আজকে তোমার চোখের সামনে তাকায় দেখো, আমরা যারা নবীর তরিকা মানিয়ে চলি, কই আমরা তো না খাইয়া কেউ মরে যাই না, সম্মানও কমে নাই। চতুর্মুখী বেঈমানের আমাদের পেছনে লেগে আছে, মাদ্রাসার পেছনে লেগে আছে, কোরআনের পেছনে লেগে আছে, আবার মুসলমান নামদারি কিছু মুনাফিকরাও পেছনে লেগে আছে। কিন্তু কোরআন যার কাছে আছে, নবীর আদর্শ আছে, এদের সম্মান এখনো কমে নাই। ও আল্লাহর বান্দারা, এখনো যেই লাইনে থাকো না কেন, নামাজ ছাড়িও না, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, তওবা করো। আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। ও নবীর আশিক উম্মতের দল, আমার নবী জীবন ভর কান্না করে গেলেন উম্মতের জন্য। কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কান্না করবেন। আল্লাহ নবীর কান্না দেখে বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঠান। আল্লাহ পাক বলবেন, নবী আপনি চান কি? আল্লাহর নবী বলবেন, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবেন, আপনি বেছে বেছে উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মতকে চিনবেন কি করে? আল্লাহর নবী বলেন, আয়েশা, আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ 5 বার ওযু বানাইয়া আদায় করবে দুনিয়ায়, কিয়ামতের দিন তাদের ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে, আর আমি তা ধরে ধরে আমি জান্নাতের পথে নিয়ে যাব। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে কম অপরাধ তো করো নাই রে যুবক, মনের ঝাল মিটাইয়া বেপরদায় কম চলো না, এখন একটু ফিরিয়া আয়, তওবা কর। জীবনে কত নামাজ ছাড়ছো, আর কত ছাড়বি? আজরাইলের ধরা থেকে পালানো যাবে না।
তোমার মতো কত যুবক পানির নিচে লাশ হয়ে গেল, গাড়ির নিচে লাশ হয়ে গেল, ঘুমের বিছানায় লাশ। এখনো তওবা করে নেও, তুমি আগামীকাল বাঁচবা এর কোনো গ্যারান্টি কারো কাছে নাই। ও আল্লাহর বান্দা, এখনো সময় আছে, তওবা করো। মনটারে বুঝাইয়া মনে মনে আল্লাহকে বলো, হে দয়ার মালিক, এই ময়দানে তুমি আমার কলবের খবর জানো। আমি জীবনে কত জায়গায় কত গুনাহ করছি, তুমি স্যার আমার মা বাবা কেউ জানে না রে আল্লাহ। আমার মা বাবায় যদি আমার অন্যায়ের খবর জানতো, আমাকে ঘরে ডাকতো না, খানা দিত না। ও আল্লাহ, তুমি এত দয়াময়, জানার পরেও তুমি রাগ করিয়া গুনার কারণে পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই। ও আল্লাহ, আজকে থেকে আবার বুঝ আসিয়া গেছে, আর গুনাহ করব না। জাহান্নামের গরম সহ্য করতে পারি না। দুনিয়ার সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব। ও আল্লাহ, আজকে আমি তওবার নিয়ত করে ফেললাম। ওমরের মেজাজওয়ালারা তওবা করে ফেলবে গুনার কথা স্মরণ করে মরণের ভয়, আর আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালারা গুনার কথা স্মরণও করবে না, তওবাও করবে না, বরং বয়ানের পরে বাইরে গিয়ে আরো সমালোচনা করে আমল নামার গুনার পাল্লা ভারী করবে। জানি না কার অন্তর ওমরের মতো দুর্বল, জানি না রে আল্লাহর বান্দারা, অন্তর যদি দুর্বল থাকে মনে মনে বলো আল্লাহকে, আল্লাহ জীবনে কম নামাজ ছাড়ি নাই, কম বেপরদায় চলি নাই, মা বাবারে কম কষ্ট দেই নাই, মুরব্বীদের সাথে কম বেয়াদবি করি নাই। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেলে যাব, তুমি হায়াতের মালিক, তুমি ইজ্জতের মালিক, তুমি রিজিকের মালিক। আজকে থেকে আর কোনোদিন নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটবো না, মা বাবাকে কোনোদিন কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, অন্তরে যদি দুর্বলতা মুনাফিকি না থাকে, তওবার খাঁটি নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, জাহান্নামের ভয়ে গুনাহমুক্ত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ودير مالك গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজা আমরা হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, আমার কলিজার কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, ও আল্লাহ, আমরা গুনাহ থেকে তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, মা বাবারে কষ্ট দিব না রে আল্লাহ, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সুন্নাত অনুযায়ী চলবো। আমাদের তওবা কবুল করে নেন, আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। এই মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, যারা দান সদকা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন।
আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত দান করেন, ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, আমার প্রবাসে যারা ভাই বোনেরা আছে হেফাজত করেন, কামাই রুজিতে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায়া দেন, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায়া দেন, আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন, যারা চাকরি করে ব্যবসা করে কামাই রুজিতে বরকত বাড়ায়া দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, হেদায়েতের নূর সিনায় দান করেন আল্লাহ। নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ পরমুখাপেক্ষী থেকে হেফাজত করেন, অভাবীদের অভাব থেকে হেফাজত করেন, ঋণগ্রস্ত যারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। মায় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, পরস্পরে হিংসা হাসাদ দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ ইলম হিকমত আমলে বরকত দান করেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায়া দেন, সারা দুনিয়া খেদমতের জন্য কবুল করে নেন, হালাল ভাবে বরকতের রিজিক দান করেন। ও দয়ার মালিক আমাদের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায়, ও সন্তান ওই মা বাবার চেহারাটাও কি তোমার মনে পড়ে না? ও আল্লাহ জানি না কারে ময়দানে ইয়তীম, মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন। আয় আল্লাহ সবার সাথে মোহাব্বত বাড়ায় দেন, অভাবীদের অভাব দূর করে দেন, যাদের চাকরি বিবাহের সমস্যা কুদরতের দ্বারা সমাধানের ব্যবস্থা করে দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, জাহেরি বাতিনি দুশ্মন থেকে হেফাজত করেন। আয় আল্লাহ বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ মুখালিফের মুআফিক বানায় দেন, মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ শান্তির জিন্দেগি আমাদের দান করেন, নবীজির মুহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান